আজ আমরা কথা বলবো একটি প্রাচীন উৎসব নিয়ে, মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। এটি শুধু একটি দিন নয়, বরং সূর্যের উত্তরায়ণ যাত্রার প্রতীক, যা শীতের অবসান ঘটিয়ে বসন্তের আগমন ঘোষণা করে। ভারতীয় উপমহাদেশে এটি নানা নামে পোঙ্গল, উত্তরায়ণ, বিহু পালিত হয়। আজকের এই যাত্রায় আমরা দেখব এর বিশ্বব্যাপী রূপ, পোঙ্গলের সাথে পার্থক্য এবং আত্মিক তাৎপর্য। চলুন শুরু করি। সূর্য যখন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, তখন উত্তর গোলার্ধে দিন লম্বা হতে শুরু করে। এটি দেবরাজ সূর্যের বিজয়ের প্রতীক। পুরাণে বলা হয়, এই দিনে গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং ভগবান বিষ্ণু সূর্যকে মকর রাশিতে স্থান দিয়েছিলেন। বৈজ্ঞানিকভাবে এটি ঋতু পরিবর্তনের সংকেত। শস্যক্ষেত্র হলুদ হয়ে ওঠে, কৃষকরা নতুন ফসলের আনন্দে দান পূজা করে। আজ 14 জানুয়ারি 2026। এই দিনটি ঠিক আজ পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। ভারতের প্রতিটি কোণায় এর ছাপ আলাদা। বাংলায় পৌষ সংক্রান্তি, গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ ভক্ত স্নান করে, বাড়িতে পিঠে পায়েস রান্না হয়, তিল গুড় খাওয়া হয়। এটি পৌষ মাসের শেষ দিন। গুজরাট, রাজস্থানে আকাশে রঙিন ঘুড়ি ভাসে, কাই পচে বলে প্রতিবেশীদের চ্যালেঞ্জ, তিল গুড়ের লাড্ডু বিতরণ। বিহারে দহি চূড়া বা গুড় ডালের খাবার, টিলা পিঠা রান্না। আসামে বিহু, বোহাগ বিহুর অংশ, নাচে গানে মগঝোড়া। প্রত্যেকটি রীতি কৃষি ও সূর্য পূজার মিশ্রণ। পোঙ্গল, দক্ষিণের ফসলের উৎসব। তামিলনাড়ুতে এটি পোঙ্গল নামে 4 দিনের মহোৎসব। পোঙ্গল মানে দুধ চালের খিচুড়ি। প্রথম দিন ভোগী পোঙ্গল, পুরনো জিনিস জ্বালিয়ে নতুন শুরু। দ্বিতীয় দিন সূর্য পোঙ্গল, খিচুড়ি সেদ্ধ করে সূর্যকে নৈবেদ্য, মাটির পাত্রে রান্না। 3 নম্বর মাট্টু পোঙ্গল, গরু মহিষ সাজানো, তাদের পূজা, জুয়েলারি পরানো। 4 নম্বর কানুম পোঙ্গল, পরিবারের দিন, কলা খেয়ে সহোদর ভাই বোনের জন্য প্রার্থনা। কোলাম, অরেঞ্জ রং দিয়ে আঁকা এবং নাচ গানের অংশ। আসলে পোঙ্গল ও মকর সংক্রান্তির কিছু পার্থক্য আছে। একই তারিখ, একই কারণ, কিন্তু ভিন্নতা আঞ্চলিক সংস্কৃতিতে। প্রথমত মকর সংক্রান্তি উত্তর পূর্ব ভারতে, পোঙ্গল তামিলনাড়ু, দক্ষিণ ভারতে। মকর সংক্রান্তি 1 থেকে 2 দিন, পোঙ্গল 4 দিনের। প্রধান খাদ্য তিল গুড় পিঠে পায়েস মকর সংক্রান্তির ক্ষেত্রে, আর পোঙ্গলে খিচুড়ি, কলা। আর মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো, সূর্য অর্ঘ্য। পোঙ্গল পশু পূজা, কোলাম আঁকা। আর দুটোর ক্ষেত্রে দেখা যায় মকর সংক্রান্তিতে জ্যোতির্বিজ্ঞানী অর্থাৎ উত্তরায়ণের ক্ষেত্রে হয়। কৃষি ফসলের প্রতি কৃতজ্ঞতা জানায় পোঙ্গল। এবার বিশ্বব্যাপী প্রভাব। নেপালে মাঘে সংক্রান্তি, তিল খাদ্য খাওয়া। শ্রীলঙ্কায় পোঙ্গল, ফিজি ও মরিশাসে হিন্দুরা সংক্রান্তি পালন করে। থাইল্যান্ডে সূর্য পূজার এর প্রভাব দেখা যায়। এটি হিন্দু ডায়াসপোরের সাংস্কৃতিক সেতু। সূর্যোদয়ের আগে স্নান, তামার পাত্রে জল, তিল, ফুল অর্ঘ্য, গরু, চাল, দই ইত্যাদি দান করা, তিল গুড় খেয়ে শরীর গরম রাখা, মন্ত্র ওং সূর্যায় নমঃ জপ, এতে সমৃদ্ধি আসে। মকর সংক্রান্তি আমাদের মনে করিয়ে দেয় অন্ধকারের পর আলো আসে। পোঙ্গলের মতোই এটি কৃতজ্ঞতার উৎসব। আজকের এই যাত্রা শেষ করে বলছি, তবে শেষ নয়, আরও একটু বলবো যে কিছু প্রশ্ন আসে যে পৃথিবীর আর কোথাও কি এরকম উৎসব হয়? উত্তর অবশ্যই হ্যাঁ। মকর সংক্রান্তি বা উত্তরায়ণের মতো সূর্যের মকর রাশি প্রবেশ এবং উত্তরায়ণের জ্যোতির্বিজ্ঞানীয় ঘটনা বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে অনুরূপ উৎসব আকারে পালিত হয়, যদিও নাম এবং রীতি আঞ্চলিকভাবে ভিন্ন। এগুলো প্রধানত ঋতু পরিবর্তন, ফসলের উৎসব এবং সূর্যের গতিপথের উদযাপনের সাথে যুক্ত। ইউরোপীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে উত্তরায়ণকে মিড সামার বা গ্রীষ্মের মধ্যবর্তী উৎসব হিসেবে পালন করা হয়। আয়ারল্যান্ড, নিউগ্রেঞ্জের নিউলিথিক স্মৃতিস্তম্ভের সূর্যের আলো 17 মিনিট ধরে ভেতরে প্রবেশ করে, যা 5000 বছরের পুরনো ঐতিহ্য। ইংল্যান্ড, স্টোনহেঞ্জে উত্তরায়ণ সূর্যোদয় দেখার জন্য ভিড় জমে। নব্যপ্রস্তর যুগের নির্মাণ এর সাক্ষী। স্ক্যান্ডিনেভিয়া দেশ, মিডসামার উৎসবে আগুন জ্বালানো, নাচ এবং সূর্যের দীর্ঘদিন উদযাপন। এশিয়া এবং মধ্যপ্রাচ্যে, বিশেষত চীন, ভিয়েতনাম, কোরিয়া, উত্তরায়ণের দিন ফসলের উৎসব এবং পরিবারী সমাবেশ, যা ঋতু পরিবর্তনের সাথে যুক্ত।
ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান নওরোজ বা বাহারান উৎসব বা বসন্তের আগমন এবং সূর্যের উত্তর যাত্রা উদযাপন করে। থাইল্যান্ড সূর্য পূজা এবং ফসলের উৎসব মকর সংক্রান্তির প্রভাব বহন করে। অন্যান্য অঞ্চলের মধ্যে নেপাল ও শ্রীলঙ্কা, যেখানে মকর সংক্রান্তি বা মাঘে সংক্রান্তি নামে সরাসরি পালন তিল, খাদ্য এবং স্নানের রীতি। ফিজি, মরিশাস হিন্দু ডায়াসপোরের মঙ্গল বা সংক্রান্তি উদযাপন। এই উৎসবগুলো সকলেই সূর্যের উত্তরায়ণ এবং ঋতুর পরিবর্তনের বিশ্বজনীন তাৎপর্য প্রতিফলিত করে। তো দেখুন বন্ধুরা, আমরা সামগ্রিকভাবে এটা আলোচনা করলাম যে এই উৎসবটা সারা পৃথিবী জুড়েই কম বেশি হয়, স্পেশালি এশিয়াতে এবং ভারতীয় উপমহাদেশে। মানে উপমহাদেশ মানে কিন্তু জিওগ্রাফিক্যাল জায়গা শুধু নয়, সাংস্কৃতিকভাবে। এবং আমরা দেখেছি বাংলাদেশেও এটা পালন করা হয়, কারণ এই সময় ফসল কাটার সময় এবং নতুন ফসল এরপরে বোনা হবে, ফলে একটা সাময়িক বিরতি এবং সূর্য যে আমাদের আলাদা একটি নক্ষত্র, তাকে পূজা করা বা তাকে কৃতজ্ঞতা জানানো, তাকে শ্রদ্ধা জানানো, তার সঙ্গে সঙ্গে যে নতুন খাবারগুলো হয়, নতুন অন্নে নবান্ন এটা পালিত হয়, তো সেই খাবারগুলো বা পিঠে পায়েস ইত্যাদি যেগুলো নতুন চালের গুঁড়োতে হয়, সেইগুলো অর্ঘ্য হিসাবে, দেখুন এই মানে এটা একটা সংস্কৃতির পার্ট এবং সেটা সূর্যের উদ্দেশ্যে অর্পণ করা হয়, সূর্যকে পুজো করা হয়, সূর্যকে কৃতজ্ঞতা জানানো হয়, কারণ তার জন্যই কিন্তু সেই নক্ষত্রের আলোর জন্যই আজকে এই মহাবিশ্বের মধ্যে পৃথিবীতে প্রাণ আছে। তো এরকম ব্যাপার আছে। আর অন্যান্য কিছু উৎসব যেমন মিডসামার ডে আপনাদের অলরেডি বলেছি, স্ক্যান্ডিনেভিয়াতে হয়। ইনকা ইন্টি রাইমি পেরুতে হয়। আন্দিস পর্বতে ইন্টি সূর্য দেবতার উৎসব, লামা বলির ঐতিহ্য এইগুলো থাকে। কারণ আগেও দেখেছি আমরা এই বলি প্রথাটা যারা মায়ান সভ্যতাতে ছিল, ঠিক সেরকমভাবে অনেক ধর্মের ক্ষেত্রেও এটা অ্যাড অন করা হয়েছে দেবতাকে খুশি করার জন্য, কারণ প্রাচীন মানুষ এরকমই চিন্তাভাবনা করতেন আর কি। তো এখন চিন্তাভাবনা পাল্টেছে অনেকটা। তো বন্ধুরা, এই ছিল পুরো এপিসোড, যেখানে আমরা দেখলাম যে এর ঐতিহাসিক গুরুত্ব কী আছে বা কীভাবে এটা পালন করা হয়। আপনারা জানাবেন। আপনারা দেখুন, এটা আপনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, যেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, এনিথিং। কিন্তু এই যে পরিবর্তনটা হলো বা হচ্ছে, প্রাকৃতিক পরিবর্তন, নিশ্চয়ই এর প্রতি আপনি কৃতজ্ঞতা জানাবেন, কারণ সূর্য না থাকলে এটা কিছুই হতো না। আজকে যে আমরা চাল পাচ্ছি, ভাত পাচ্ছি বা যাই খাবার পাচ্ছি না কেন, বিকজ অফ সান। তো এটা সারা পৃথিবী জুড়ে মানুষ এই দিনটা মনে রাখে এবং এই উত্তরায়ণের পর থেকে আস্তে আস্তে উত্তর গোলার্ধে দিনটা বড় হতে শুরু করবে, ঠান্ডা চলে যেতে শুরু করবে। আর সেটার জন্য এটা বিভিন্ন উৎসবের মাধ্যমে প্রাচীন ভারত থেকে শুরু করে সারা পৃথিবীতেই কম বেশি এটা উদযাপন করা হয়। কারণ প্রাচীনকালে শুধুমাত্র একটাই অপশন ছিল মানুষের কাছে, সেটা কৃষিকাজ। তার পরবর্তী সময়ে সমাজ পরিবর্তিত হয়েছে, এটাই ব্যাপার। এটা নিয়ে বিভেদ করার কোনো জায়গা নেই। তবে এখন দেখছি সোশ্যাল মিডিয়া অনেকেই বিরোধ করছেন। আসল সত্যিটা জানলে আপনি এর বিরোধ করবেন না। আসুন জ্ঞানের দ্বার উন্মুক্ত করি, অজানাকে এইভাবেই জানতে থাকুন।